কিভাবে গাড়ি চালাই আমার ভাই বিশ্বাস করেন বা না করেন, এই যে সামনে যে গাড়ি ট্রলার দেখা যাচ্ছে যে নাকি এটার নাম, এটার হাইওয়েতে ওঠার কোনো পারমিশন নাই, একদমই নাই। সে কিন্তু দেদারসে উঠে চলে যাচ্ছে ফরিদপুর অভিমুখে, ফরিদপুরের দিকে যাচ্ছে। চমৎকার। তার স্পিড হচ্ছে যে কত, 45। আমার দেখেন আমার স্পিড হচ্ছে 46, তার স্পিড 46, একই তালে যাচ্ছি। তার মানে এত স্পিড নিয়ে সে একটা খুব রিস্কি একটা অবস্থার মধ্যে থেকে কিভাবে গাড়ি চালাই আমার ধারণা নেই। এগুলোর পারমিশন না থাকা যদিও নাই, তারপরেও কিন্তু এরা হাইওয়েতে গাড়ি চালায় যাচ্ছে এই গাড়িগুলো। ঠিক আছে, 3 হুইলার্স নিয়ম করে সম্ভবত একবার বন্ধ করে দেওয়া হয়ে গেছিলো, বাট সে কিন্তু খুব স্মুথলি যাচ্ছে। ওই যে স্যালো মেশিন দিয়ে বানানো। ঠিক আছে, যেটা অনাকাঙ্ক্ষিত মানুষের। যাই হোক, আমার কিছু বলার নেই। আমি আপনাদেরকে বললাম, আপনারা একটু মতামত দেবেন যে এই ধরনের গাড়িগুলো এখনও রাস্তায় চলা উচিত কিনা। তাও আবার কি, এটা কিন্তু হাইওয়ে, কি ইম্পর্টেন্ট দক্ষিণাঞ্চলের জন্য, একটা ঢাকা টু দক্ষিণাঞ্চল একটা ইম্পর্টেন্ট একটা হাইওয়ে। সামনে ফরিদপুর, আমি আসলাম গোয়ালন্দ মোড় থেকে, অর্থাৎ আমি ঢাকা থেকে গোয়ালন্দ মোড় দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছি, যাব মাগুরা। দেখেন ওইটা সিগন্যালই দেয়নি, ও তো সিগন্যালই দেয়নি, সিগন্যাল ছাড়াই এভাবে চলাফেরা, মানে অরাজকতা চলছে সড়কে। বাট এটা এই ধরনের মানুষের এটা সারা জীবনই চলবে, কারণ ওদের কোনো সেন্স নাই, সেন্স ওদের মধ্যে কাজ করে না। দেখেন এফজেড আমার আগে চলে গেলো, আমি এমটি চালাচ্ছি আর এফজেড আমার আগে চলে গেলো। ঠিক আছে, আমার তার মানে বুঝেন আপনারা যে আমি কত সহিংস হয়ে বাইক চালাচ্ছি, নিয়মের মধ্যে থেকে বাইক চালাচ্ছি। এই রোডে 60-এর উপর স্পিড লিমিট নাই, আমি সেটা মেনটেন করার চেষ্টা করছি। নিয়ম সবার জন্য সমান, আশা করি আমরা সবাই নিয়মের মধ্যে থাকব, শৃঙ্খলা মেনটেন করব। ওই যে সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওভারলোড নিব না, রাস্তার ক্ষতি করব না। বাট এই কথাটা কি কোনো গাড়ি যারা ওই যে মালটানা যে গাড়ি, ট্রাক, লরি, এগুলো কি মেনে চলছে কি না, এটা হচ্ছে দেখার বিষয়।